নমস্কার, শুভ সকালে সঙ্গীতার সংসারের কাছে ধরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। সঙ্গে উল্টো রথের শুভেচ্ছাও রইল সকল দর্শক বন্ধুর প্রতি। আশা করি সবাই কুশলে আছেন, আপনাদের শারীরিক সুস্থতা সঙ্গে পারিবারিক শুভকামনা করে আরও একটি নতুন পর্ব আরম্ভ করছি। তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী সবাই একটু মাসির বাড়ি বেড়াতে গেছিলো এখান দিয়ে 7 দিন আগে। তো আজকের উল্টো রথ ফেরার দিন চলেও এসছে। যেমন আমরা যাই বেড়াতে তেমনই ঠিক, যে এমন একটা সময় যে বেড়ানোর থেকে বাড়ি ফেরার পথে কিন্তু সবারই মন খারাপ হয়। তো সেই মন খারাপ নিয়ে বাড়িতে অবশ্য ফিরতে হয় সবাইকে। আজকে জগন্নাথ দেবের বাড়ি ফেরার পালা। তো উল্টো রথের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, সারাদিন কি করছি বা কোথায় যাচ্ছি। সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। এই মুহূর্তের জন্য যে সকল দর্শক বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, সেই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো এখন বাড়ির দিক গিয়ে বাড়ির যে কাজকর্ম থাকে সেটা কাজে হাত দেবো। আসলে আজকে সকাল থেকে মায়ের শরীরটা বিশেষ ভালো নেই। তো কর্তামশাই এই মুহূর্তের জন্য যাচ্ছে সোনারপুরে মাল দিয়ে আসতে। সোনারপুর যাবেন না রাজপুর? সোনারপুর ওই শিমুলতলার দিকে যাবে। আচ্ছা, ফিরতে দেরি হবে মনে হয় না? দেখো আমি যাচ্ছি তো পরের ভরসা। অবশ্যই কেউ হয়তো দোকান খুলতে দেরি করবে, ফোন করবো দাদা একটুখানি দেরি করুন, আমার আসতে দেরি হচ্ছে, সেটা হয়েই থাকে। বলবে আমার এখন ক্যাশ নেই, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সাবধানে এসো। আমি দেখি একটু দোকানে যাব, একটু ডাল নিয়ে আসি। হ্যাঁ, ওই বড় চামচে করে দাও, ওই চামচে তুমি দিতে পারছো? আসলে মা তো পেয়ারা চিবিয়ে খেতে পারে না, তো একটু ঘষিয়ে দিলাম। তো অলিভিয়া বললো আমি খাইয়ে দেবো ঠাম্মাকে। ঠাম্মাকে খাইয়ে দিচ্ছ? দাও, বলো হা করো। খেয়ে নিক ঠাম্মা, খেয়ে নিক, নিলে আবার দেবে। হ্যাঁ, তুমি খাইয়ে দিয়েছো ঠাম্মাকে? কেন? না আমি খাবো না। অল্প অল্প করে দাও, অল্প অল্প করে দাও। আমি খাবো না, তুমি ঠাম্মাকে দাও। আমরা তো কামড়ে খেতে পারি, কিন্তু ঠাম্মা চিবিয়ে খেতে পারে না, না কামড়ে, তার জন্য ওই ব্যবস্থা। তা তুমি একটু খাও, তুমি খাও। হ্যাঁ ভালো। হ্যাঁ ওই বলো কেমন লেগেছে বলো। ভালো ভালো, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তুমি ঠাম্মাকে খাইয়ে দাও আর তুমি খেয়ে নাও। হ্যাঁ, আসলে একটু আগেই কিন্তু বৃষ্টি এসেছিল, দৌড়ে গিয়ে বাইরের থেকে জামা কাপড় তুলে আনতেই আবার বৃষ্টিটা থেমে গিয়ে আবার এই রৌদ্র বার হয়েছে। তো কিছু জিনিস ওই যে তুলিনি, ওগুলো মেলায় আছে, আর আবারও দেখি মেলে দিয়ে আসতে হবে কিছুটা জিনিস। রৌদ্র যদি ঘন্টা 2 হতো তাহলে মনে হয় আর এই অসুবিধাটা হতো না। কিন্তু এই যে পিকু তো কালকে বাড়ি এলো, রাত্রে বাড়ি এলো, সবাই একটা বিরাট চিন্তার মধ্যে ছিলাম। ওখানে কি ফোন সবচেয়ে তোমার বেশি যাচ্ছে? হ্যাঁ সবারই যায়, আমার একটু বেশি যায়। চারিদিক থেকে সব আত্মীয়স্বজনরা ফোন করছে না? সবাই সবাই ওরা মনে মনে করছে যে কি ব্যাপার, এর এত ফোন আসছে, কি ব্যাপার না? ওরা যখন ভিডিও কল টল করে দেখায়, তারা সে হাই বলে হাই কল দাও দাও, এত কল আসে, সবাই তো চিনে যাবে। হ্যাঁ সবাই কল করে। তো মার শরীরটা সকাল থেকে খুবই খারাপ। মানে ভোরবেলা আমাকে
ডেকে তুলেই বললো, ঠাকুরমা বললো যে আমার শরীরটা ভালো না, দমের কষ্ট হচ্ছে। আমি আবার সোনারপুরি গেলাম, গিয়ে আমার বাবা আমি দুজন মিলে আবার ওই ডাক্তারের কাছে গেলাম, গিয়ে সেখান থেকে লিখে নিয়ে ওষুধ নিয়ে এলাম। এখন তোমার আজ চান করতে হবে না, বুঝলে মা? হ্যাঁ, দুপুরবেলা চান করতে হবে না, ঠান্ডা ঠান্ডা লাগছে বলছে। পিকু এলো ঠাকুরমার সঙ্গে একটু দেখা করতে, আমার সাথে কথাবার্তা হয়েছে। লঙ্কা ভাজা হচ্ছে, সুন্দর দেখাচ্ছে কিন্তু। আমি যদিও খাই না, ভাজা লঙ্কা ডালে দিলে কিন্তু ডালের একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। অনেকে ভয়ে খায় না, কিন্তু ভাজা লঙ্কা ডালের ফ্লেভার সৃষ্টি করে। তার জন্য খিচুড়িতে সর্বক্ষণ ভাজা লঙ্কাই দেওয়া হয়। যেখানে খিচুড়ি রান্না হয় তোমার এই কড়াই কি আছে? আজকে কি সম্পূর্ণ নিরামিষ নাকি? বেগুন ভাজা। তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে ডাল, বেগুন ভাজা, সঙ্গে একটু পাঁপড় ভাজাও আছে, আর টক দই। সঙ্গে আছে টক দই। মায়ের খাওয়া হয়ে গেছে, মা একটু রেস্ট নিচ্ছে ওষুধ খেয়ে, আর কর্তামশাই খেতে বসছে। আর অলিভিয়া ঐশিকা এক্ষুনি স্কুল থেকে এসছে, তাই না? স্কুলে আজকে কি পড়েছিল? ওয়া লিখেছিলে? তাই তুমি পেরেছিলে ওয়া লিখতে? তাই, গুড। তোমাকে গুড বলেছিল আন্টি? বেশ, ওটাই তো। আন্টি আর কে এসেছিল, না তুমি একা গেছিলে? না, দিদি আর তুমি আর কেউ আসেনি? তাই, নাও নাও, বাবার ভাত থেকে একগাল নাও, নিতে হয় তো, পাঁপড় ভাজা খাচ্ছে। আজ উল্টো রথ, এই উল্টো রথের সমস্ত দর্শক বন্ধুদের জানাই উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি উল্টো রথ। সেই ওই দিকে অনেকটা দূরে একটা রথ ফিরে আসবে, হয়তো এতক্ষণ এসেই পড়েছে। অলিভিয়া ঐশিকা ঘুমাচ্ছিল, আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি সেই রথ টানা, রথ দেখা, রথের মেলা, সেই উদ্দেশ্যে। তো আমরা যাব এখন সেই রথের মেলায়। তো চলো। আজকের উল্টো রথ, আর এখন তিনজনে, অলিভিয়া, ঐশিকা, তার বাবা বার হয়ে পড়েছে। না, আমি আর যাব না, বাড়ির দিকে হাঁস মুরগিগুলো আছে, ওগুলো তো গুছোতে হবে, আর অনেকটা দূর, আস্তে আস্তে রাত হয়ে যাবে হয়তো। তোমরা যাও। খালের ওপরের থেকে এই সাঁকো দিয়েই পেরিয়ে এলাম, কিন্তু রথ এখন আসেনি। আমরা প্রসাদ নিয়ে চলে যাব, অনেকটা রাত হয়েছে, অনেক রাত্রি হবে। চলো ঐশিকা, চলো চলো, আমরা প্রসাদ নিয়ে চলে যাব। ওই অনেক দূরে রথ, ওই লোক আর লোক, প্রচুর লোক, কিন্তু রাস্তাটা ছোট, রাস্তাটা জল কাদা। অলিভিয়া আর ঐশিকা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এসছি অনেক আগেই। এই যে কে বেরিয়েছে দেখো, তুমি রথ দেখতে বেরিয়েছো, নাচের খেলা যাবে না? আর ছুটি আসি, বুনু রাখো, ওই বুনুদের ডাকো, বুনুদের ডাকো, বলে কত লোক এসছে দেখো। আমরা তোমাদের পাড়ায় এসেছি তো রথ টানতে, এসো এসো শিগগির এসো। অলিভিয়া ভিড়ের মধ্যে ঢুকে গেছে, ওই যে এই যে আমরা অন্ধকারে রথ টানছি। জগন্নাথ,
প্রচুর লোক, একদম একটা দড়ি। এখনো রথের দেখা নেই, প্রায় 200-300 ফুট লম্বা একটা দড়ি। ওই যে রথ আসছে। আমরা তিনজন রথ ট্রেনে রথের মেলা থেকে রথের প্রসাদ নিয়ে, মহাপ্রসাদ ঐশিকার হাতে আছে, অলিভিয়ারটা আমার হাতে আছে। আমরা তিনজন এই বাড়ির পথে রওনা দিয়েছি। অন্ধকার হয়ে এসছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো এখন বাজে 7টা, 7:30 বেজে গেছে। তো আমরা আস্তে আস্তে অন্ধকারের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে যাব। হ্যাঁ, রথ টেনেছো তুমি? তাই? আমাকে বলো, প্রসাদ নিয়ে এসছি। ডাল ভাজা, খিচুড়ি, তার সঙ্গে এই তো আমাদের জিলিপি কই? জিলিপি নিয়ে আসনি কেন? এই শুধু প্রসাদ নিয়ে চলে এসছো, আমাদের জিলিপিটা কই? বাবাকে তো ওখানে দেখো না, ওখানে দেখো না। বাবাকে বললাম যে জিলাপিটা নাও, কিন্তু বাবা নিলই না। নিলই না? বাজারেও গেল না। তাই বাজারে যেতে পারিনি বলে মনে হয় নিতে পারিনি। এই যে বল এখানে। এ কে খাবে? আমি বলো, রথ টেনেছিলে? বড় রথ? আলমিয়া, এই যে বলো, রথ টেনেছিলে? টানাই যায়নি কেন? টানাই যায়নি কেন? অনেক ভিড় তো। হ্যাঁ, অলিভিয়া আর আমি ধরেছিলাম, টেনেছিলাম, কিন্তু অলিভিয়া কি করেছে জানো? কাঁদছিল। আসলে ভিড় দেখেছে না, অনেকটা ভিড়, ওই জন্য। এই যে অলিভিয়া, এই দেখো আমার দিকে তাকাও। তারপর বাবা এসে ছুটে এসে ধরলো, আর আমি টেনেছিলাম। আচ্ছা, তাহলে বড় রথ টেনেছো তো? তাহলে রথের দিন টানতে পারিনি, উল্টো রথের দিন টেনেছে। তারপরে যে রথটা ছিল না, ওই রথটা তো যুগল প্রসাদ এনেছে রথের ওখান থেকে। এই যে এখন সবাই খাবে। ব্যাট ভাজা দিয়েছে, বোঁদে দিয়েছে, আর সঙ্গে এই যে যুগল প্রসাদ। তোমরা কি খাচ্ছ? খিচুড়ি। আচ্ছা, আর রথ টেনেছিলাম না, টেনে হ্যাঁ, রথ ছিল তাই টেনে যুগল প্রসাদ খাচ্ছ, তাই তো? টেনেছিল। আচ্ছা, রথ টেনে যুগল প্রসাদ এনেছো, তাই খাচ্ছ? আর মেলায় গিয়ে আর কি কি করলে বলো? মেলা না, ওটা মেলা না, রথের দড়ি ধরে টেনেছিলাম। বলো, রথের দড়ি। রথে দড়ি দিয়ে কিনেছিলাম। তাই? কত লোক! আচ্ছা, কত লোক! অনেক লোক এসেছিল? তাই? তুমি টানতে পেরেছিলে ভালোভাবে? না, তাই? যেতে পারছিল না। উঁচু তো, কোলে করে নিয়ে তাহলে টানাওনি? টেনেছিল, কিন্তু লোকে পা দবায় না খুব। হ্যাঁ, সে তো হয়, ছোট মানুষ, ও কি আর এ করতে পারে? ও কোলে করে নিয়ে টানা। জল দেবো? তোমার ঝাল লেগেছে? আচ্ছা, দিচ্ছি। পুরি টুরি কত লোক মারা যায় রথ টানতে গিয়ে। হ্যাঁ, প্রচুর জায়গায় তো ওরকম হয় যে রথ টানতে গিয়ে কত মানুষ মারা যাচ্ছে। একবার চম এসেছিল না, চমের সঙ্গে আজকে দেখা হয়েছিল আমাদের। আচ্ছা, কি নমস্কার। নমস্কার, আমি অলিভিয়া। আমি অলিভিয়া। আমি একটা আমি একটা ছড়া বলবো। খেলা করবো। তো বলো, কি ছড়া তোমার মুখস্থ আছে? আটাই গেছে, আটা গেছে, চাকি ভালোভাবে বলো। আটা ডাকি তো কম না কেন বউ, তবু কথা কম না কেন বউ। আচ্ছা, ওখানে কেড়ে একটু বলো। ওখানে কে আমি কামাটাই ছিঁড়ে আমার টাকা খাই না কেন, টাকা বোকা শুধু না কেন ওরা বাপ। হা হা হা। হা হা হা। বাহ, ভালো। তো আমরা
বিকালবেলা সবাই গেছিলাম, বসো, বিকালবেলা গেছিলাম রক্ত আনতে। রথ টানতে। তো রথ টানলাম, প্রসাদ নিয়ে এলাম, বাড়ি এসে সবাই মিলে খেলাম, খেয়ে উঠে এই বসে পড়েছি। তো অলিভিয়া কিন্তু সেইটাই এক্ষুনি জিজ্ঞেস করছিল ওর ঠাম্মার কাছে, কি? বলছে কি ঠাম্মা তোমার একটা চোখ? ও, বলছে হ্যাঁ। তা যাই হোক, একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে কিন্তু একটা চোখ, দর্শক বন্ধুদের প্রশ্ন আমাদের কাছে থেকে গেছে। প্রশ্নের উত্তরটা আমরা হয়তো দিয়েছি, কিন্তু কারোর কাছে ক্লিয়ার হয়নি, বা কেউ হয়তো সেই ভিডিওটা দেখেনি, এমনও হতে পারে। তো প্রশ্নটা হলো যে মায়ের একটা চোখ কেন, আর যদি বা নেই তাহলে সেটা কি হয়েছিল, আর যদি নেই তাহলে কি জন্মের থেকে নেই, এরকম একটা প্রশ্ন আর কি। তো জন্মের থেকে ছিল, চোখটা নেই তখন তখন আমি আমি থ্রিতে পড়ি, আমি তখন ক্লাস 3-তে পড়ি। তখনই মার চোখে মানে একটা পোকা এসে পড়ে, এই বাবার মাথায় খড়ের বোঝা তুলে দিচ্ছিল, ওই ঘর ছাওয়া খড় না, বাগানে দেবে, মানে ফাল্গুন মাসে সম্ভবত, ফাল্গুন মাসে, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসে কচুরমুখী বাগানে দেবে, তাই সেই খড় নিয়ে যাচ্ছে। সেইখান থেকে একটা কি পড়েছিল সেটা একটা এখনো জানা যায়নি, একটা কি পোকা পড়লো, কি খড় পড়লো, পড়ার পরে ওই চোখ যন্ত্রণা হচ্ছিল। আর তখন তো আমরা গ্রামে থাকি, গ্রাম্য যে চিকিৎসা, গ্রাম্য যে ব্যবস্থাপনা, জল পড়া, তারপরে গ্রাম্য ডাক্তারের ঔষধ, সে আর কাজ হয়নি। তখন অসহ্য যন্ত্রণা, মার চোখের অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণাতে তখন বাবা মাকে নিয়ে এলো কলকাতায়। তখন বাড়ির আর্থিক অবস্থা খুবই খুবই খারাপ। দাদা হোস্টেলে থাকে, সর্দি, আর আমি তখন বাড়িতে, সর্দি মনে হয় ক্লাস 7-এ পড়ে। তখন বাবা মাকে নিয়ে চলে আসে, আর সেই সর্দি 7-এ পড়ে, আর আমি ক্লাস 3-তে পড়ি। আমরা দুটি প্রাণী তখন, ভাই বোন, মানে দিদি বলতে তখন ওই দিদি, মা বলতে মা তো কাছে নেই, দিদি আমার সব, দিদি আর আমি দুজন থাকতাম। মাকে নিয়ে এলো কলকাতায়, এসে এক সময় নমস্কার। হ্যাঁ এক সময় বলল যে চোখটা আর ভালো হবে না। সবাই তখন বাড়িতে খুব কান্নাকাটি, ভালো হবে না মানে চোখটা অপারেশন করতে হবে, চোখ তুলে বাদ দিতে হবে। আর চোখের পরিবর্তে চোখ নিতে গেলে সে অনেক টাকা, সেটা আমাদের স্বপ্ন ছিল, মানে সাধ্য তো নয়, সে দুঃস্বপ্ন। সেখান থেকে মায়ের চোখ একটা অপারেশন করা হলো। মামা, তখন বাড়িতে বাবা, মানে অভাব কারে বলে, মানে সে সে দৃশ্য, সেই কথা, সে এক মানে চোখে জল আসার মতো। পাশাপাশি বাড়িতে হাঁসের খাবার দিয়েছে সর্দি, সেইখান থেকে সেই হাঁসের খাবার পান্তা এনে আমরা দুই ভাই বোন খেয়েছি, যে ভাতগুলো আমাদের দাও, আমরা খাবো, হাঁসের দিচ্ছ কেন। তখন বাবা মাকে নিয়ে চলে এসছে, ইনকামের কোনো সোর্স নেই, আমরা কি খাবো, সেই তখন বড়দি মেজদির বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, দাদা হোস্টেলে থাকে। বড়দা? হ্যাঁ ও আসলে কি বলতো, মানে আমার কাছেও মানে বড়দা বলতে এই বড়দা, হ্যাঁ। কিন্তু আর সেই যে দাদা মারা গেছে সে আসলে আমাদের মানে আমার ভাসুর বা আমাদের কর্তামশাইরা নাকি 3 ভাই ছিল। তো এক ভাই, বড় ভাই যে সবার বড়, যে সে মারা গেছিল। এবার আমি তো এসে থেকে দেখেছি যে বড়দাই, এই সে আমার বড়দা বলে বলে অভ্যাস, আর ওরা সবাই মেজদা মেজদা বলতো। আমাদের একটা দাদা ছিল আর কি মাথার উপরে, সেই দাদা
মানে ওই জন্য আমি বলছি বড়দা, তো মা বলছে এই দাদা। তখন মাথার উপরে ছিল, সেই দাদাই সব করেছিল আর কি, চিকিৎসাপত্র সব ব্যবস্থাপনা দাদার। মানে সেই হচ্ছে বড়দা, হ্যাঁ। আমি যাকে বড়দা বলি মানে সে দাদা ইনি সবই হলো ইনকাম, মেজদা। দাদা সবই ইনকাম করতে শিখেছে তখন আর কি। ওটাই আমিও গল্প শুনেছি, মা গল্প করে। তো সে যাই হোক, দাদা অনেক খরচপাতি করে মাকে অপারেশন করে বাড়ি নিয়ে গেছিল, কিন্তু সেই দাদার আর হচ্ছে মায়ের চোখ অপারেশনের পরে দাদা চলে গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ তোমার চোখ অপারেশনের পরে কি মানে এক ক বছর বছর পর, পর? 1 বছর পর। 1 বছর পরে? হ্যাঁ। দাদার কি হয়েছিল মা? দাদার মাথায় জল জন্মিয়ে এলো, গলা ভরে গেল, পুকুরে কামড়িয়ে তাই শুধু করে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার পরীক্ষা করে দেখলো মাথায় জল জমিয়েছে, মানে মাথার ব্রেন খারাপ হয়ে গেছে। 1 বছর চলছে, ও বলতো না কিছু, একটু রাগ হতো মাঝে মাঝে। আমি বলতাম দিদি, হ্যাঁ আমি চিকিৎসা হচ্ছে, কী করতে তা সেই জানে। ওই তো তোর টাকা পয়সা ওর কাজ ছিল, ওইটি জানতো। আর তখন আমার সংসারে খুব অভাব, আয় করা লোক নেই, ওইটা ছাড়া কী হচ্ছে তা কেনা জানে। লাস্টে করে বাড়ি নিয়ে ধরা পড়ে গেল। একদিন 2 দিন পরে মারা গেছে, যেদিন ধরা পড়েছিল তার 2 দিন পরে মারা গেছে। তারপর দিন বাড়ি নিয়ে গেছিলেন না না, না। হসপিটালে? হসপিটালে বাড়ি মরে যেত, এই ছাড় লেগে মরে যেত, কলকাতা মরে যেত। হুম। কলকাতায় নিয়ে এলো থানে, তখন শেষ অবস্থায় আমরা জানতে পারলাম, তখন শেষ অবস্থায়। আগের তো চিকিৎসা টিকিৎসা করলে কী হতো তাই সেই জানে, ভগবান জানে। আবার কী বল না, অনেক কষ্ট, অনেক কথা, পুরানো স্মৃতি আঁকড়ে আর পুরানো ব্যথা পেয়ে আমরা বললেও মা অনেকটা কষ্ট পাবে, সেসব কথা আর তুলতে চাই না, আমরা তুলিও নি। কথা প্রসঙ্গে আজ অনেক পুরনো কথা বেরিয়ে এলো, সাথে সাথে এরকম করো না, সাথে সাথে আপনাদের প্রশ্নের একটা উত্তর আমরা দিলাম, যে মায়ের চোখ কীভাবে নষ্ট হলো তার উত্তর মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই কথার মধ্য দিয়ে। ওই জন্য আমি এক্ষুনি বললাম না যে বড়দা, বড়দা বলতে কিন্তু মানে ওরা যারা ভাই বোন আছে আমাদের কর্তামশাইরা সবাই কিন্তু বড়দা বলতে সেই বড়দাকেই জানে, আর মেজদা বলতে এখন যে আছে আমি বড়দা বলে ডাকি তাকেই জানি। এবার আমি এখানে এসে বড়দা বড়দা বলে অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমি বড়দা বলি। তো এই পর্যন্ত মানে চোখ অপারেশনের একটা দুঃখের কাহিনীও বললাম চলে, সঙ্গে আর একটা গল্পও বেরিয়ে আসলো বড়দার মারা যাওয়ার গল্প। তো যাই হোক, যে নেই আর সবাই চিরদিন থাকে, সবাই চিরদিন সবার মাঝে থাকে না, এগিয়ে কেউ পিছিয়ে যেতে হবে, এটাই নিয়তি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রি, সবাই কম বেশি শুয়ে পড়েছে, আমরাই কেবল বাকি আছি, আমরা 2জন। তো কথায় কথায় প্রিয়জনদের হারানোর গল্প উঠে এলো কথার মাঝে, সেই ভারাক্রান্ত মন নিয়ে আর এগিয়ে যেতে চাই না ভিডিওর মধ্যে। তো মা শরীরটাও ভালো না আমার, তো যাই হোক আজ আর ভিডিওর মধ্যে সেসব কথা রাখতে চাই না, আর ভিডিও বাড়াতে চাই না, ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সুস্থ থাকি তাহলে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।